প্রিয় দুজন ছাত্র যারা বরাবরই বিশ্ব জয় করে আসছেন এবং লাল সবুজের পতাকাকে বিশ্বব্যাপী উড্ডীয়ন করছেন, তার মধ্যে একজন হচ্ছেন হাফেজ সোয়ালে আহমদ তাকরিম। আল্লাহ তাআলা তার জীবনটাকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে দেন, পড়ি আমিন। পাশাপাশি আরও উপস্থিত আছেন আনাস মাহফুজ, যিনি কিছুদিন আগেই বিশ্ব জয় করে এসেছেন। লাল সবুজের পতাকাকে বাংলাদেশের বাইরে যিনি পথ করে উড়ানোর মতো যোগ্যতা দেখিয়েছেন, সেই আনাস মাহফুজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তার জীবনটাকেও কোরআনের আলো দিয়ে আলোকিত করে দিন, পড়ি আমিন। এই মুহূর্তে প্রথমেই আমাদের সম্মানিত নাইম স্যার, তিনি আনাস মাহফুজকে ফুল এলো শুভেচ্ছা দিয়ে, ফুল দিয়ে তিনি বরণ করে নিচ্ছেন। নাইম স্যার, আনাস মাহফুজকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল নাইম তানভীর। নাইম তানভীর স্যার আনাস মাহফুজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, মারহাবা। তারপরে এদিকে আসে, পাশাপাশি আমাদের বিশ্বজয়ী হাফেজ সোয়ালে আহমদ তাকরিমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল নাইম তানভীর স্যার, মারহাবা। সকলে পড়ি মারহাবা, সকলে পড়ি মারহাবা। আজকের এই যে সময়টি, এরকম একটি জায়গায়, এরকম একটি অবস্থানে যেন আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা বাচ্চাকে যেন বিশ্ব জয় করে এসে এরকম নানান প্রতিষ্ঠান থেকে, নানান জায়গা থেকে যেন ফুল সহ নানান উপহার পেয়ে তাদের জীবনটাকে আরও শানিত ধারালো করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। সর্বশেষ আমাদের যিনি কারিগর, বিশ্বজয়ী হাফেজ তৈরির যে কারিগর, যিনি সকল সময় তার মেধা, প্রজ্ঞা এবং বিচক্ষণতার মাধ্যমে গোটা বিশ্বব্যাপী ইসলাম এবং কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তিনি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রিয় ভাজন এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাফেজ আব্দুল্লাল মামুন সাহেব। আব্দুল্লাল মামুন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নাইম তানভীর স্যার, মারহাবা। সকলে বলি মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ। তো এই মুহূর্তে আমি আব্দুল্লাল মামুন সাহেবকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের উদ্দেশ্যে তিনি কিছু নসিহত করবেন, দিক নির্দেশনা দিবেন, কিভাবে পড়ালেখা করলে কোরআনটাকে খুব সহজভাবে সিনার মধ্যে ধারণ করা যায়, কিভাবে পড়ালেখা করলে খুব দ্রুত হাফেজ হওয়া যায় এবং বিশ্বজয়ী হাফেজের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আব্দুল্লাল মামুন সাহেবকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى في كلامه المجيد ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। তো আজকে আমাদের শুক্রবারে এমনি সকালে ক্লাস হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, তো আমাদের শুক্রবারের ক্লাস, তো আমাকে তো হুজুর বলছিলেন যে তিনজনকে নিয়ে আসার জন্য। একজন হচ্ছে হাফেজ মুয়াজ মাহমুদ, বয়সে সবার বড়, তারপরে সোয়ালে আহমদ তাকরিম, আনাস মাহফুজ, তিনজনকে। তা আসলে গতকালকে রাতের বেলা এই মুয়াজ মাহমুদ আর সোয়ালে আহমদ তাকরিম এরা ফজরের পরে আসছে ঢাকাতে, সারা রাত গাড়িতে ছিল, ঠিক আছে। এই জন্য পরে আমি স্যারকে বললাম, স্যার মনে হয় আর আসতে পারবে না। পরে দেখি যে কোনো রকম ঘুম থেকে উঠায় নিয়ে আসতে পারছে। তো এটা আসলে কোনো দাওয়াত না, এটা বাস আমরা জিয়ারা করার জন্য, তোমাদেরকে দেখার জন্য আমরা আসছি। হুজুর আমাকে নির্দেশ দিয়েছেন, কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল আমরু ফাওকাল আদাব। এই চ্যাটটা তো ওনাদের, কিন্তু যখন কেউ নির্দেশ করে তখন কি করতে হয়? নির্দেশ পালন করা কি আদবের চেয়ে আরও উপরে, ঠিক আছে। তো হুজুর যেহেতু বলছেন দু একটা কথা বলার জন্য, আমি দু একটা কথা তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এর হাফেজ সবাই হতে পারবে না, কারণ আল্লাহ সূরাতুল ফাতিরের ভিতরে বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছেন এই কোরআনের ওয়ারিস, কোরআনের উত্তরাধিকারী আমি শুধু তাদেরকেই বানাবো আমার বান্দাদের ভিতর, যাদেরকে আমি নির্বাচন করব, যাদেরকে আমি সিলেক্ট করব, তারাই শুধু কোরআন হাফেজ হতে পারবে, সবাই হতে পারবে না। অতএব আমরা যারা ওদের কিছু কথা বলছিলাম তোমাদের সাথে, যে
প্রতিদিন পারলে 2 রাকাত নফল নামাজ পড়া, না হলে 2 মিনিট দোয়া করা। ঠিক আছে, আল্লাহ যেন আমাদেরকে কী বানান, কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজ হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং ইচ্ছা থাকা উচিত যে আমি কী হব, প্রথমে কোরআনের হাফেজ হব। কোরআনের হাফেজ হওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো মানুষকে সবচেয়ে বেশি বাধা দেয়, তার ভিতর প্রথম যে বিষয়টা হচ্ছে বাসার সাথে সম্পর্ক বেশি থাকা। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে তোমাদের বাসার সাথে মনের দিক থেকে সম্পর্ক থাকলেও দেখা যায় তোমরা কি এইভাবে বাসায় কম যাও। বাসায় যত কম যাবা হাফেজ তত দ্রুত হবা। ঠিক আছে, বাসায় যত কম হাফেজ তত কি দ্রুত। ডিভাইস থেকে যত দূরে ইয়াদ তত বেশি মজবুত। ডিভাইস বোঝো তো? হ্যাঁ, মোবাইল, গেমস, তারপরে কার্টুন, ডোরিমন, হ্যাঁ আর কত আছে না, তারপরে আর কী কী আছে কার্টুন, তুমি সব তো জানো মুখস্থ তোমাদের। কার্টুন থেকে ডিভাইস থেকে যত দূরে থাকবা ইয়াদ তত বেশি মজবুত হবে। আর বাসা যত কম যাবা তত দ্রুত হাফেজ হবা। তোমাদের পাশে তোমাদের এক ছাত্র ভাই এই হাফেজ সাহেব আহমদ তাকরিম, এরকমও সময় গিয়েছে 1 বছর একবারও বাসায় যায়নি। আজকে তার জীবনের যে সফলতা, আজকে তার জীবনে মানুষ তাকে যতটুকু ভালোবাসে, এটা হচ্ছে ওই কারণে। এটা কি ওই কারণে। 1 বছর বাসায় না যাওয়া খুব বেশি কঠিন কিছু না। যারা বিদেশ থাকে তারা 4 বছরও দেশে আসে না। তাহলে মানুষ যদি দুনিয়ার জন্য যদি কি করতে পারে, 4 বছর দেশের বাইরে থাকতে পারে, একজন মানুষ কোরআনে হাফেজ হবে, তার জন্য কি সে কি 1 বছর কুরবানি করতে পারবে না? অবশ্যই পারবে, যদি চায় পারবে। ওস্তাদরা যেই কথাগুলো বলবে ছাত্র জীবনে এই কথাগুলো বুঝে আসবে না। ওস্তাদরা যেই কথাগুলো বলবে ছাত্র জীবনে এই কথাগুলো বুঝে আসবে না। বোঝো চাই না বোঝো, মানতে হবে। এই হলো কি সবচেয়ে বড় বিষয়। বোঝো আর না বোঝো, কি করতে হবে? মানতে হবে। তাহলে 3টা কথা। 1 নম্বর কি বললাম? বাসা থেকে হিফজ পড়া অবস্থায় বাসা থেকে দূরে থাকা, যথাসম্ভব বাসায় না যাওয়া। আর প্রতি ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য কি করা? দোয়া করা। এটা সবচেয়ে বড় বিষয়। তুমি যদি মনে করো 1 বছর তুমি বাসায় যাওনি, 1 বছর পরে তুমি বাবা মাকে গিয়ে সারপ্রাইজ দিলা যে আমি 20 পারা হেফজ করে আসছি, এটা বেশি আনন্দের নাকি মাসে একবার করে বাসায় যাওয়া বেশি আনন্দের বাবা মার জন্য? হ্যাঁ, যদি কে বলতে পারো যে আমি 1 বছর একদিনও আসিনি, এই যে রমজানের পরে গিয়েছি, অথবা আমি জানুয়ারিতে গেছি, আরেক ডিসেম্বর আমি আসছি, এই 1 বছর আমি 20 পারা হেফজ করছি, তোমার বাবা মার মনটা এত বড় হয়ে যাবে। তখন তারা ভাববে যে সন্তান নিয়ে আমার আর টেনশন করার কোনো দরকার নেই। এটা বেশি আনন্দের। 2 নম্বর, যখনই বাসায় যাবা ডিভাইস থেকে দূরে থাকা। ওদিনও বলছিলাম একটুখানি যে পাকিস্তানের অনেক বড় একজন আলেম, উনি গবেষণার পরে একটা লেকচার দিয়েছেন যে ডিভাইস, মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা কিছু বলো, তারপরে বিশেষ করে তোমার কার্টুন, হ্যাঁ, এই যে এগুলো আছে, ওনার গবেষণায় উনি বলতেছেন যে এর ভিতর ব্ল্যাক ম্যাজিক আছে, কালো জাদু আছে। হাসার কথা বলতেছো, ওকে কোলে নিতে চাচ্ছ, তুমি তাকে খেলনা দিচ্ছ, কিন্তু সে থামতেছে না। কিন্তু বাস শুধু একটা কার্টুন চালু করে দেবো, কয় সেকেন্ড লাগবে চালু করতে, যতটুকু, এরপরে কি আর কি হয় না, কান্না হয় না। পাকিস্তানের অনেক বড় একজন আলেম এবং উনি গবেষক, ওনার একটা লেকচার আমি শুনেছি, উনি বলেছে এই প্রত্যেকটা জিনিসের উপর ব্ল্যাক ম্যাজিক আছে। অন্যথায় একজন মানুষ এক মোবাইলের উপর মনে করো 15 ঘন্টা সময় পার করে দিচ্ছে, 15 ঘন্টা। অথচ এই লোকটাকে একটা কাজ দিলে সে 5 মিনিট পরে উঠে যাচ্ছে। একটা মুভি দেখতে বসে 3.5-4 ঘন্টা বসে আছে, সে লড়তেছে না। খেলা দেখতেছে 4-5 ঘন্টা বসা, 2 ঘন্টা 1.5 ঘন্টা একসাথে বসা, 1 মিনিটের জন্য উঠতেছে না। এই ব্যক্তি মসজিদে 4 রাকাত নামাজে দাঁড়ায় কত কিছু করতেছে, একবার এরকম করতেছে, একবার ওরকম করতেছে, আবার দেখতেছে কয় মিনিট দেরি হচ্ছে।
এইগুলো থেকে যত দূরে থাকতে পারবো বাবারা, তত কি কোরআন শরীফ মজবুত থাকবে। খেলাধুলা নিষেধ না, খেলাধুলা করতে হবে, মন মতো খেলাধুলা করতে হবে।